কনগ্রাচুলেশন টু দোজ স্টুডেন্টস যারা WBCS 2023-এর প্রিলিমিনারি পরীক্ষা পাস করলে এবং মেন পরীক্ষার জন্য উত্তীর্ণ হলো, মেন পরীক্ষার যোগ্য হলো। জাস্ট আজকেই পিএসসি নোটিফিকেশান দিয়েছে 4960 জন অ্যাসপিরেন্ট যারা প্রিলিমিনারি কোয়ালিফাই করেছো এবং মেন্সের জন্য অ্যাপিয়ার হতে চলেছো বা খুব সামনেই পরীক্ষায় বসতে চলেছ। প্রথমেই তাদেরকে সৌজন্য জানাই, শুভেচ্ছা জানাই। ওকে, এখন ব্যাপারটা হচ্ছে এইটা ছোট্ট একটা ক্লাস, খুব অল্প কত কথা বলবো। সেটা হচ্ছে যে লাস্ট জানুয়ারি মাসের মাঝামাঝি, প্রবাবলি 14-15 জানুয়ারি আমি একটা ক্লাস করেছিলাম মোটিভেশনের ইতিকথা। ওকে, কিছু ইতিকথা, একটা গল্প যেখানটায় চাষির 4টে ছেলে, ওকে, এইটা নিয়ে একটা গল্প ছিল। তো সেই গল্পের ভিডিওটা, সেই মোটিভেশনের ইতিকথার ভিডিওটা যদি কেউ দেখে থাকো তো অবভিয়াসলি ইউ ক্যান রিলেট। যদি কেউ না দেখে থাকো, আই মাস্ট রিকোয়েস্ট আবার দেখো, এখনই দেখো। সেই ভিডিওটায় আমি আমার একটা স্টুডেন্টের উল্লেখ করেছিলাম যে 105 মার্কস এক্সপেক্ট করছিল যে সে পাবে এবং আমাকে খুব সংশয়াপূর্ণ মেসেজ করেছিল যে স্যার 105 পাচ্ছে, আমি কি মেন্সের প্রিপারেশন শুরু করবো। মেনলি ভিডিওটা তাকে উদ্দেশ্য করে বা তাদের মতন সংশয়ে থাকা স্টুডেন্টদের উদ্দেশ্য করেই আমার করা। তো সেই ভিডিওতে আমি তোমাদেরকে যা বলেছিলাম সেটা কেমন আক্ষরিকভাবে মিলে গেল দেখো। যদিও আমি কখনোই কোনো কাট অফ নিয়ে সার্টেন বক্তব্য রাখি না, কাট অফ নিয়ে যারা সার্টেন বক্তব্য রাখে তাদেরকে আমি খুব সন্দেহের চোখে দেখি যে আদপেই এরা প্র্যাকটিক্যালি কম্পিটিশানটা সম্বন্ধে জানে, কোনোদিন কম্পিটিটিভ এক্সাম দিয়েছে নাকি। কেননা ওরকমভাবে প্র্যাকটিক্যালি যে জানবে সেই সব কথা বলবে না। বাট থিং ইজ দ্যাট যে 105 কাট অফ নিয়ে আমি কিন্তু সেদিন যে স্বচ্ছন্দে নিশ্চিন্তে এগোতে বলেছিলাম ফর মেন্স প্রিপারেশান, দ্য টুডে প্রুভস ইট ট্রু। এবং শুধু তাই না, কাট অফ নেমে গেছে 101-এ এবং এটা খুব এক্সপেক্টেড ছিল। কোশ্চেনের যা ডিফিকাল্টিস ছিল, কোশ্চেনের যা আনসার্টেনিটি ছিল, কোশ্চেন নিয়ে যেরকম একটা সত্যি একটা ভয়ঙ্কর অবস্থা হয়েছিল, কোশ্চেনের মানটা যেমনই ছিল তাতে এরকমই কাট অফ হওয়ার কথা। যারা বলছিল তারপরেও 140 হবে, 130 হবে, 125 হবে, আমি তাদের সম্বন্ধে মন্তব্য করে ভিডিওতে সময় নষ্ট করতে চাই না। শুধু তোমাদেরকে বলছি, দোজ আর দ্য অ্যাসপিরেন্টস অ্যান্ড স্টুডেন্টস, তোমরা অন্তত বোঝো ব্যাপারটা যে আমাদের ইনটিউশনটা যেটা বেসড অন এক্সপেরিয়েন্স অনেক বছরের। আর আমিও তো তোমাদের মতোই কয়েক বছর আগে ছিলাম, ঠক্কর খেতে একটা পরীক্ষায় প্রিলি পাস, পরের পরীক্ষায় আবার পরের বছরের মেন পাস, একটা পরীক্ষায় ফাইনালের জন্য 3-4 বার পরীক্ষা দেয়া। তো এই এক্সপিরিয়েন্স যাবে কোথায় বলো? এই এক্সপিরিয়েন্স কাজে লাগবেই। এক্সপিরিয়েন্সের কোনো তুলনা হয় না, যত বড় মহাপণ্ডিত হোক আর যত কোটি টাকা ব্যবসা করা ইনস্টিটিউশনে সে বসুক না কেন। দিস ইজ দ্য মেন ডিফারেন্স। ওকে, তো সেদিন যেমন বলেছিলাম যে কোশ্চেন সত্যি কঠিন হয়েছিল, কাট অফ বেশি হবে না এবং কাট অফের ওপর কখনোই জোর করে একটা রেঞ্জ বা লিমিট টেনে দেওয়া উচিত নয়, ঠিক সেরকমটা হুবহু মিলে গেছে। রাইট, 101 কাট অফের মধ্যে বৈশিষ্ট্য বলতে ওবিসি আর জেনারেলের কাট অফ অলমোস্ট সেম বা পুরোই সেম। এসসির কাট অফ অল্পই একটু ডিফারেন্স, খুব বেশি ডিফারেন্স নেই। ওকে, 94 এরকম কিছু দেখলাম। তো ব্যাপারটা হচ্ছে যে জল দুধ বুঝতে পেরেছো তোমরা তফাৎ কি, সিএসডিজি কতটা সিএসডিজি প্রাসঙ্গিক, রিলেভেন্ট এবং তোমাদেরকে অ্যাকচুয়াল গাইড করবে। ঠিক আছে, কতটা ফ্যাক্ট ফাইন্ডিং গাইডেন্স দেবে সিএসডিজি, তুমি আমাদের এইসব ভিডিওগুলো থেকে বা এইসব স্পেকুলেশনগুলো থেকে বুঝতে পারবে। এবং আবার বলছি যে এই স্পেকুলেশনটাই ফিনিশিং, যে ফিনিশিংটা আমি একটা স্টুডেন্টের জন্য বলি যে 20 পেলে কাট অফ, যে 20 পেলো হ্যাঁ আর 19 পেলো না, এই দুটোর মধ্যে তফাৎ এই ফিনিশিংটাতে। ওকে, তো সেই ফিনিশিংটাই এখানটায় দরকার, যে ফিনিশিংটা আমি তোমাদেরকে দেখালাম। 105 নিয়ে পড়তে বলেছিলাম, তো 105টা কতটা অ্যাসিওর একটা কাট অফ হতে পারে সেই কোশ্চেন পেপারটার জন্য, সেটা আমার ধারণা আছে। তার সাথে আমি কেবল এইটুকুই বলবো যে তারপরেই আমি একটা ভিডিও করেছিলাম অ্যাবাউট দ্য
regarding the mains preparation, particularly mains descriptive portion preparation for WBCS. তাতে খুব ডিটেল লাস্ট কয়েক বছরের কোশ্চেন পেপার, কোশ্চেনের ট্রেন্ড, কোশ্চেনের প্যাটার্ন অ্যান্ড ইউপিএসসির ধাঁচে কোশ্চেন হওয়ার জন্য যে কথাটা চলছে সেইটাকে মাথায় রেখে কোশ্চেন কেমন হতে পারে, কেমন আসতে পারে। তো আমি অবশ্যই রিকোয়েস্ট করবো সেই ভিডিওটা দেখতে, এবং আমি আশা করছি যে আমি তার উপর বেস করে তোমাদেরকে কিছু মডেল কোশ্চেন তুলে দেওয়ার চেষ্টা করবো, সেগুলো প্র্যাকটিস করো। সেটা প্র্যাকটিস করলে অবশ্যই কাজে লাগবে। এবং কোশ্চেন মনে রেখো কিন্তু মেন্সের কোশ্চেন ঠিক একই রকম ডিফিকাল্টি লেভেল নিয়ে আসতে চলেছে। কোশ্চেন যত কঠিন হবে তত ভালো, সবসময় কম্পিটিটিভ এক্সাম কোশ্চেন যত কঠিন হবে তত ভালো, তাতে পাস করার বা স্কোর করার সার্টেনটি বাড়ে। কোশ্চেন সহজ হলে তুমি অনেক ভালো পরীক্ষা দিলেও তুমি পাস করতেই পারবে, এই গ্যারেন্টিটা থাকে না, অ্যাসিওরেন্সটা থাকে না, দেওয়া যায় না। ওকে, তো সেক্ষেত্রে তোমরা মেন্সের প্রিপারেশান নতুন করে কিছু নেওয়ার নেই। বারবার বলেছি মেন্সের প্রিপারেশান নাও। আমার কথা যে শুনেছো বা যারা যারা শুনেছো তারা জিতলে, তারা পগার পেরোবে। আর যারা যারা ভেবেছিলে শেষ মুহূর্তে রেজাল্ট দিকে তো আবার ডিসিশন নেবো, সে কিন্তু গেলে। সুতরাং বারবার বলছি মেন্স অ্যান্সার রাইটিং বা ডেসক্রিপটিভ অ্যান্সার রাইটিং ইজ দ্য কি টু দ্য সাকসেস। তার কারণ প্রিলিয়ার মেন্সের বাকি পেপারগুলোর পড়ার তো কোনো তফাৎ থাকে না, টেক্সট রিডিংটা মেন সেম। ওকে, শুধু প্রিলিতে কোশ্চেন আর মেন্সের কোশ্চেন একটু বড় ছোট আকারে হতে পারে, একটু জটিল সহজ আকারে হতে পারে, বাট প্যাটার্ন ইজ এমসিকিউ, সেখানটা কোনো ডিফারেন্স নেই। সেখানে আলাদা করে জলবা দেখানোরও কিছু নেই। জলবা যেখানে দেখাতে হবে সেটা ডেসক্রিপটিভ রাইটিং। সেটা যদি তুমি এর মধ্যে অভ্যাস করে থাকো আমার কথা শুনে, তো ইউ উইল বি দ্য উইনার, হ্যাঁ, ইউ উইল বি দ্য ফিনিশার। আর এখনও যে শুরু করোনি, জাস্ট আমার পুরোনো ভিডিওগুলো দেখো এবং আমার ক্লাসের সাথে, আমাদের ক্লাসের সাথে টাচে থাকো, কন্টিনিউ টাচে থাকো। আমাদেরকে বলো তোমাদের কোন জায়গাটায় ভিডিও করলে সুবিধা হয়। আই এম টেলিং রাইট নাও স্পেসিফিক্যালি ফর WBCS অ্যাসপিরেন্টস। ওকে, মেন্স প্রিপারেশন যারা দেবে, মেন্স পরীক্ষা যারা দেবে তাদের কথা বলছি। তো আমাদেরকে তোমরা জানাও লিখে যে কোন জায়গাটায় তোমাদের দুর্বলতা, কোন জায়গায় তোমাদের আরেকটু বেশি ভালো প্র্যাকটিস করলে বা ধরিয়ে দিতে পারলে সুবিধা হয়। অবভিয়াসলি প্রসূন স্যার উইল কোঅর্ডিনেট ইউ অ্যান্ড কোঅপারেট ইউ। ও ইকুয়ালি এটার ব্যাপারে খুব কনসার্ন এবং তোমাদের সাথে তোমাদের জন্য এফেক্টিভ ক্লাস নিয়ে আসছে ফর WBCS মেন্স। খুব ভালো করে CSDGর সাথে তোমরা ক্রনোলজিক্যালি এবং সিরিয়ালি আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সটাকে প্র্যাকটিস করে ফেলো। ওকে, তো দিস ইজ অল অ্যাবাউট দ্য ক্লাস। বেস্ট অফ লাক। খুব ভালো করে প্রিপারেশান নাও। হাতে আর কিন্তু হাতে গোনা কয়েকটা দিন, অঙ্গুলি মেয়েও প্রস্তুতির সময়টা। তো এটাতে একদম একদম কোনো জায়গায় কোনো দিকে তাকানোর নেই, পুরো ডুবে যাও তোমরা গভীর অতল প্র্যাকটিসের জলে, অভ্যাস অনুশীলন অধ্যবসার সমুদ্রে একেবারে নিবিষ্ট হয়ে যাও, একেবারে ডুবে যাও। ওকে, সাফল্য তোমার হাতে। সাফল্য তোমার হাতে, সাফল্য তোমার মনে, সাফল্য তোমার হাতে। আমরা তোমাদের সবসময় সাহায্য করব, আমরা তোমাদের সবসময় চেষ্টা করব তোমাদেরকে আশিস দিতে। ওকে, চল, বেস্ট অফ লাক। পুনশ্চ ছোট্ট একটা জিনিস মনে পড়লো, তাই আবার তোমাদেরকে বলি। সেটা হচ্ছে যে আই জাস্ট নাও ক্যান নট রিমেম্বার দ্য নেম অফ দ্যাট পার্টিকুলার গাই, যে আমাকে 105 নিয়ে কনসার্ন প্রকাশ করেছিল এবং যার ওপরেই আমি যার কনসার্নকে অ্যাড্রেস করে আমি ভিডিওটা বানিয়েছিলাম। তো ভিডিওর কমেন্টে যেমন বাকিদের ওপিনিয়ন বা রিমার্কস আশা করছি রিগার্ডিং প্রিপারেশান, আমি সেই স্টুডেন্টটাকেও আশা করব যে সে তার পরিচয় দিয়ে আমাকে ভিডিওটায় জানাবে এবং অবশ্যই তার পাশের খবরটা আমাকে দেবে। আমি খুব সাহসিকতার প্রশংসা করব যে সে যদি কোনোভাবে মিস করে গিয়ে থাকে, এই লিস্টে যদি তার নাম থাকে, তাহলেও সে নিজেকে রিভিল করবে বা বলবে যে তার জন্যে বা তার সাথে তাকে নিয়েই আমি এই ক্লাসটা করেছিলাম। ওকে, তো তার জন্য আমার একই রকম শুভেচ্ছা রইল, আশিস শুভাশিস রইল। ওকে, কন্টিনিউ করো, পড়াশোনা কন্টিনিউ করো। উই আর অলওয়েজ উইথ ইউ, CSDG ইজ অলওয়েজ উইথ ইউ। ওকে।